হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? এই গরমে আমি তো ভালো আছি। মানে ভালো বলতে গিয়ে আমার রাতে না ঠিকঠাক ঘুম হয় না, কেন সেটা জানি না। এই গরমে বলে, এত গরম বলে লাস্টে এসিও লাগালাম, কিন্তু তাও না রাতে ঘুম হতেই চায় না। মানে ঘুম ধরতে ধরতে হার রোজ 3টা সাড়ে 3টা বেজে যায়। তাই সকালবেলা উঠতে প্রচুর কষ্ট হয়। তাও উঠে মেয়েকে তো স্কুলে পাঠাতে হবে, কিছু করার নেই। তো তাও উঠতে হয় অনেক, মানে চোখে যেন ঘুম নিয়ে পুরো উঠি। সকালে উঠে তো মেয়েকে ব্রেড বাটার আর বিস্কিট দিয়ে দিয়েছিলাম। আর দিদিরাও আজকে যাবে। দিদিরা কেন এসেছিলো সেটা বলি, ওদের ছিল সুরতে একটা প্রমোশনের জন্য, আজমিরা ফ্যাশন এরকম কিছু হবে নামটা। তো প্রমোশনের জন্যই এসেছিলো ওরা। তো ওরাও সকাল 7টায়, 7:30টায় ট্রেন আছে, 7টায় এখান থেকে বেরিয়ে যাবে। তাই দিদিদের ওই ব্রেড বিস্কিট, যেটা প্রথমে দেখালাম, ওইটাই দিয়েছিলাম সকালে। এত সকাল সকাল সত্যি কিছু আর বানাতে পারিনি। আর মেয়ে তো ওকে রেডি করে দিয়েছি। ও তো জামা প্যান্ট নিজেই পরে নেয়, ড্রেসটা যে, আর জুতো টুতো পরে নেয়। ওকে সত্যি বলতে গিয়ে আমার শুধু টিফিন তৈরি করে দিতে হয়, আর কিছুই করতে হয় না। ও একা একাই সব পারে। তো ওর বাবাও উঠে রেডি হয়ে পড়েছে। এই যে বাইক স্টার্ট দিয়ে দিয়েছে। এখন ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে, তারপর এসে দিদিদের স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। এখান থেকে আমাদের বাড়ি থেকে স্টেশন 15 মিনিট মতন লাগে, খুব একটা বেশি টাইম লাগে না। তো দিদিদের ওখানে ছেড়ে দিয়ে আসবে, তারপরে দিদিরা ট্রেন ধরে যাবে সুরত। আর ওরা আসবে বিকেলের দিকে, ওদের কাজ শেষ হলে তখনই আসবে। তো মেয়ে স্কুলে চলে গেল। আর আজকে রান্না বান্না বলতে তেমন কিছুই নেই। কালকে তরকারি ছিল, শুধু আলু ভেজেছি। আর দিদিরা তো মানে পরে ফোন করে আমি জানতাম দুপুরে খাবে, তাহলে রান্না করব, কিন্তু পরে ফোন করে জানতে পারলাম যে ওরা ওখানেই খেয়ে নিয়েছে। তাই রান্নার কোনো ঝামেলা ছিল না। সারাদিন মানে বলতে গেলে শুয়েছি আর কি ওই দিন। দেখো সকাল সকাল এই বাগানটা দেখলে আমার মন এত ভালো হয়ে যায় সকালে উঠেই। মানে আমি এখন এদেরকে হার রোজ জল দিয়ে রাখি, আর কেউ দেয় না জানো তো। কোনো সময় আমি ভুলে গেলে পুরো দেখি টপের গাছগুলো না পুরো শুকিয়ে যায়, কারণ ওটাতে তো কম জল থাকে না, শুকিয়ে যায়। মাটির গাছগুলো তো ঠিক আছে, মাটিতে যেগুলো পুরো নিচে লাগানো আছে, কিন্তু টপেরগুলো শুকিয়ে যায়। সকালটা বেশ সুন্দর, বেশ আমেজ আমেজ আমেজ, কিন্তু সকাল থেকেই রোদ। হ্যাঁ সকাল থেকে আমাদের হ্যাঁ এইটাই রোদ একেবারে। আজকে সকাল থেকে মানে কালকে রাতে শুতে গেলাম 1:30টার সময়, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তারপরে এমনি একটু সানডে সাসপেন্স শুনে শুনে যখন ঘুম ধরলো মনে হয় 3:30টার দিকে, 3:30টারও পরে। তারপরে কি করব, 6টা 6:30টার মধ্যে তো উঠে পড়তে হলো। যাও, কালকে ব্রেড বাটার এনে রেখেছিলাম, জানি আজকে মানে তাড়াতাড়ি উঠতেই পারবো না। কদিন এরকমই হচ্ছে, একদমই রাতে ঘুম ধরতে চায় না, কেন জানি না। কালকে তো দুপুরেও ঘুমাইনি কিছু না, এত পরিশ্রম হয়েছে, এত ঘুরেছি, তাও ঘুম আসছে না। সকাল থেকে মেয়েকে ব্রেড বাটার দিয়েছি, তারপর দিদিদের তো ওইটাই দিলাম। তো তারাও খেয়ে যেতেন, আমি একটু শুলাম। প্রথম একটু কথা বলছিলাম বরের সাথে, তারপরে একটু শুলাম। শুতে শুতে ঘুম ধরে গেছে। তো ও হয়তো ডেকেছে কিনা জানি না, মোটামুটি আমার ঘুম ভাঙেনি। ও ঝাড়ু একা দিয়ে না, পুজো করা হয়, স্নান টান করে পুজো হয়ে গেছে। তারপরে আমাকে ডাকছে, রেমি উঠো, চাটা করে দাও, চাটা করে দাও। মানে তখন যেন চোখ খুলতে পারছি না, অনেক কষ্টে উঠে ওদেরকে চা বানিয়ে দিলাম। তারপরে কি হলো, আবার এসে না ওরা বেরিয়ে যেতে আমি মানে খাইনিও কিছু না, আবার শুয়ে গেছি। এত দিয়ে শুতে, তারপর সে টুসির ফোন এলো, তার সাথে কথা বলতে বলতে আবার 11টার দিকে এত ঘুম, মানে চোখ বন্ধ। টুসি বলছি, টুসি এখন রাখছি, কথা বলতে পারছি না। তারপরে এত ঘুম, সেই যে শুয়েছি, মেয়ে 11:30টায় এলো, দরজা নক করলো, খুললাম, আবার এসে শুয়ে গেছি। তারপর দেখি ও আমার পাশে এসে শুয়ে গেছে, স্নান টান কিচ্ছু হয়নি। আর কালকের ভাত তরকারি ছিল, সেই জন্য জানি কিছু করতে হবে না। আর দিদিরা তো ফোন করছিলাম, বললো ওরা ওখানেই লাঞ্চ করে নিয়েছে সুরাতে। তো সেই জন্য আর কিছু করবো না, তাই জন্য তারপরে যখন বরেরা এসে হাত মুখ ধুচ্ছে, মানে ওরা যে দরজা যে খুলেছি, আমার মেয়ে এসেছিল 11:30টার সময়, তারপরে আর দরজা বন্ধই করা হয়নি। এমনি মানে জাস্ট দরজাটা ভেজানো ছিল, বন্ধ নক করা হয়নি, পুরো লক করা হয়নি, এরকম ছিল। ওরা এসে আর দেখেছে দরজা খুলেছে, যখন দেখি
চলে এসছে। তো আমার আলু ভাজার কথা ছিল, আবার উঠে না আলু ভাজলাম। তারপর খিদে লাগছে, খেয়ে নিলাম যে পরে স্নান করব, একটু শ্যাম্পু করবো, তো পরে স্নান করবো। দিয়ে খেয়ে বসছিলাম, এগোচ্ছিলাম, মানে এত ঘুম, এখনও মনে হচ্ছে চোখে ঘুম। তারপরে এই যে স্নান করে এই এলাম, কিন্তু থালা বাসন সত্যি সকালে ধুতে পারিনি, রোদ তো চলে এসছে, আর চোখের রেজোর মানে যেন তাকাতেই পাচ্ছি না। থালা বাসনও ধুতে পারিনি। এখন আবার তাড়াতাড়ি যাব, একটা ফোন আনতে হবে বলেছিলাম, হয়তো যে ফোনটা আমার তো চুরি হয়ে গেছিল। এটা ঠান্ডা আছে, মুখ লাগাবি না, আমি খাইয়ে দেবো। তো একটা ফোন আনতে যাব, আর হ্যাঁ ভাবছি দিদিদের নিয়ে আজকে একটু মন্দিরে যাব, ওখানে একটা নদী আছে, তো বোটেও চড়বো। তো তার জন্য তাড়াতাড়ি যেতে হবে, না তো কালকের মতন যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তো হবেই না, নদীতে যেতে দেবে না। তো সেই জন্য এক্ষুনি দিদিরাও পৌঁছে যাবে, অটো ধরে নিয়েছে, এক্ষুনি পৌঁছে যাবে। স্নান করে এলাম, তারপরে তো এখন আসুক দিদিরা, একটু কথা বলি, কখন যাব দেখি, ডাইরেক্ট অটো করে নেব। খেয়ে নাও, শেষ করো বাবা প্লিজ। ডাইরেক্ট অটো করে নেব, তারপরে ওখান থেকে যাব মন্দিরে, দুটো মন্দিরে যাব। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো। আমরা এখন দিদিরা তো চলে এসেছে, অনেকক্ষণ হলো বসে, এখন অনেকক্ষণই গল্প করলাম। কি গল্প করলাম? আমাদের বিয়ের গল্প, কার বিয়েতে কি হয়েছে। আর তোমরা যদি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা অবশ্যই বলবো মানে বিয়েতে কি হয়েছে। না আমার বিয়েতে তো খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল, আর সেটা আমিও বলবো। দিদির বিয়েতেও সেরকম কিছু ঘটেছিল। আচ্ছা, হ্যাঁ সবাই জানে, কিন্তু আমারটা জানো না। যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, তোমাদের গল্পটা বলবে। বেশ মানে সত্যি বিয়ে নিয়ে দেখবে সব মেয়েদেরই না একটা আলাদা রকম একটা অনুভূতি থাকে। না তারপর দুজনের কি সেম হয়ে গেল, তুমিও ভেবেছো 10 বছর পরে আবার বিয়ে করার ইচ্ছে। 10 বছর পর ও ভেবেছে যে ও হচ্ছে অ্যানিভার্সারিটা একটু খুব সুন্দর করে করবে, মানে সেই সময় তো সেরকম ভাবে কিছু করতে পারিনি। ফটোশুটও মনে হয় তেমন একটা করতে পারোনি, বলো? না বিয়ের ফটো না ফটোশুট হয়, এমনি ক্যামেরা একটা হয়েছে, সেটাই যথেষ্ট। আবার বিদায়ের সময়টা না, ওই বিয়ে অবধি একটু একটু বাস। আর আমারও খুব একটা ফটো, বউ ভাতেরও কোনো ফটো নাই। আচ্ছা, আমার রিসেপশনের একটা ফটো নেই, হয়েছে কিন্তু ফটো নাই। কেন জানি না, কেউ করেছে কি করেনি, তখন তো আমি নতুন, আমি তো আর কাউকে কিছু বলতে পারবো না। তো ও হচ্ছে 10 বছরের অ্যানিভার্সারি করবে, আমিও করব। অনুষ্কা, সুমনা.অনুষ্কা, তোমরা সবাই ওর চ্যানেলটা ভিজিট করো, সুন্দর সুন্দর ব্লগ বানায়, জানো তো। আর আমি তো এরপর থেকে দেখবো, কারণ এই যে আমি চলে যাবো, তারপর আমি দেখবো না ও কি করছে, দাদা কি করছে, বা মেয়েটা কি করছে, ভালো আছে কিনা। তোমরাও দেখো প্লিজ, আমার রিকোয়েস্ট, তোমরা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্লিজ অল করে রেখো, তাহলে আর ওর সবসময় কিন্তু সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে আপলোড দেবে, তাই তো? 7:30টার মধ্যে ভিডিও আপলোড দেবে, তোমরা সবাই দেখো। আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আজকে? হ্যাঁ আজকে যাবো হচ্ছে একটা মন্দিরে, বললো যাবে। তোমাদের আর রেস্ট হলো না? এ বাবা, এসছি তো ঘোরার জন্য, তোমরা বলো। বলছি আর রেস্ট হলো না, আর 2-4 দিন বাড়ি গিয়ে ঘুমবো। হ্যাঁ না, আমার কিন্তু দেখো অসুবিধা হচ্ছে না, মানে নতুন জায়গায় যে একটা মানুষ বলে না অসুবিধা হয়, সত্যি বিশ্বাস করো একটু অসুবিধা হচ্ছে না, না খাওয়া দাওয়া না ঘুমে কোনো সমস্যা হচ্ছে না, আর সবাই খুব ভালো গো, সত্যি না। ক্যামেরার সামনে তুমি বলছো বলো, তুমি আমাদের ব্যবহারে বুঝতে পারছো না। যদি তোমাদের মধ্যে কোনো হাত থাকতো আমরা চুপচাপ থাকতাম। না যদি কোনো হতেই পারে, কোনো কথাতে তোমাদের খারাপ লাগতে গেলে বলা যায় না, তাহলে আমি রিয়েলি সরি, আমাকে বলে দেবে যে না তুমি এটা ঠিক বলোনি। কারণ হয়তো আমরা অন্য কালচার, তুমি অন্য কালচারে, হয়তো কোনটা হয়তো ইয়ার্কি করে বলে। আরে না, আমার বর যেমন ইয়ার্কি করছে, এই যে তোমার সাথে বলছে না, কালকে বললো এইটুকু খাবার দিয়েছো, আরো বেশি করে খাবার দাও, খেতে পারবে না, যা দিচ্ছি রেখে দিচ্ছে, মানে এটা আড্ডা মেরে বলছে যে এত দিয়েছে, সেটাকেই ওরকম ভাবে বলছে যে এত কম খাবার দিয়েছো। বলছে আমি শুধু মাংস ভাত খাবো না, তো তুমি আমি বন্ধু এসে তুমি এই মাংস ভাত খাবে তো? আমি না না, আমি বেশি কিছু করবো না, মাংস ভাতই করবো। আর ও শুধুমাত্র মাংস ভাত, তোমরা আমার ব্লগে দেখো কিনা জানি না, মানে ও শুধুমাত্র মাংস ভাত হবে, গরম গরম ভাত আর মাংস। না না, কালকে কি হয়েছে, আমি রান্না করলাম মটন আর চিকেন, দুটোই হয়েছিল, মানে কেউ কেউ মটন খায় না, তো চিকেন হয়েছে। কিন্তু আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে দাদা তুমি খাও তো মটন? না হ্যাঁ খাই। তো এবার চিকেন হয়েছিল, কিন্তু আমি জানতাম না যে দাদা মটনের চেয়ে চিকেন বেশি ভালোবাসে। দাদা আজকে বলছে তুমি, আমার মেয়ে যেই বলেছে জানো তো, কালকে চিকেন যে হয়েছিল আমি সেটা আজকে খেয়েছি।
দাদা বলছে তুমি চিকেন করেছিলে আমাকে দাওনি। বলছি আমি জানি না যে তুমি চিকেন খাও, খেতে ভালোবাসো। আচ্ছা কালকে বানাবো। বলছি না না কালকে ডাল ভাত খেয়ে যাবো আমরা। তো আমরা এসেছি, এবার ওদের পালা, ওরা যাবে আমাদের বাড়িতে, আর আমরা নিয়ে যাবো হচ্ছে মায়াপুরে। আর যাবো, গেলে তো অবশ্যই যাবো, কিন্তু আমরা এই গরমে যাই না, এটাই একটা সমস্যা হয়ে যায় আর কি। তোমরা শীতে একবারও যাও না বলো? না তেমন হয় না, 15 দিনের একটা ছুটি পাওয়া যায়। আচ্ছা, ওরা ওখান থেকে আসে, মানে আমার ফ্যামিলি শ্বশুর শাশুড়ি ওনারা আসেন, তাই এখান থেকে যাওয়া আর হয়। যাওয়া হয় না। একটা বছর যাবা, চেষ্টা করবো। এক্ষুনি যাবো আমরা, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, এক্ষুনি বেরাবো আমরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আবার পরে আসছি।